আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখো তোমাদের জন্য একখান নতুন ভিডিও নিয়ে আইছি। এই ভিডিওটা পুরাপুরি করছে একখান ড্রয়িংয়ের উপর। তা আমি ড্রয়িংটা দেখবো যে কতক্ষণ লাগে। আমার টার্গেট হচ্ছে 10 মিনিট। তোমরা যারা ভয় পাও, আঁকতে গেলে অস্থির হয়ে যাও, তাই না? এত টেনশন করার কি আছে? হ্যাঁ, এরকম ধূপধাপ দুই সাইডে টান দিয়ে দেখবে যে কি হয়। যদি কিছু হইলে তো হইলো, না হইলে তো নাই, পরের পেজে চলে যাবে, কি হয়েছে তাই। আমি তো তাই করি। টুসটাস টুসটাস করে একটা যদি দেখি যে ভালো হয়েছে ছেড়ে দিই, না হলেও মাঝে মাঝে ছেড়ে দিই। এই যে দেখো, এই জায়গায় আমি একবার বইছিলাম একটা গাছ। তা মনে হইলো যে একটা গাছ আঁকবো, সারাক্ষণ খালি গাছ ঘর এই এঁকে বেড়াচ্ছে। তা কোনোদিন তো দেখি ঠিক মতো মানুষ আঁকে না। সেই যে স্কুল লাইফে, কলেজ লাইফে আর ভার্সিটি লাইফে একটু অর্ধেক শিখছিলাম। তো এখন আমি ফটাস করে একটা চিন্তা করলাম যে না, একটা পোলাপান মানুষ কিছু পড়াশোনা করতেছে, একটা শিক্ষামূলক জিনিসই তো হচ্ছে, সমস্যা কি, একই ফেলা দিই। তো যেরকম চিনতে পারো না ওইরকম কাম ধূপ করে ধরে ফেলছে, টুপ করে একই ফেলছি। এই যে প্রথমে এই চিন্তা করলাম কম্পোজিশনে একটা মেয়ে ছবি আঁকতেছে, তাই একে ফেলে এখন আমার দেখো 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 এই যে পা আঁকতে তো দম বাইরে হয়ে গেছে মানুষ। এত ঘষতে ঘষতে কোনো রকম দাঁড় করালাম পাটা। এইবার আমি এখান দিয়ে একটা গাছ আঁকবো। প্রথমেই আমি এখন চিন্তা করে ফেলছিলাম যে কোন দিক দিয়ে কি করব। তাই 4-5টা পয়েন্ট আমি মাথায় সেট করছিলাম যে ওই জায়গায় ওই জায়গায় ওই জায়গায় ওই জায়গায় এই জায়গায় এই পর্যন্ত আমি আঁকবো। তো যত চিন্তাই করি, কম্পোজিশন না চিন্তা করে নিলে তো কোনোভাবেই সম্ভব হবে না। এই জন্যে আমি কম্পোজিশনটা চিন্তা করে এরপরে শুরু করে দিয়েছি 8B পেন্সিল দিয়ে। তোমাদের যাদের কাছে 8B পেন্সিল নাই, 4B আছে, 4B দিয়ে শুরু করতে পারো। কিন্তু এই 2B, এই তারপর হচ্ছে যে ওই HB, এসব দিয়ে কিন্তু কেউ এরকম দুঃসাহস করতে চায় না। কারণ কি? কারণ ওগুলা খুব হার্ড হয়ে যাবে, এরকম মজা আসবে না। আর এই মজা আনতে গেলে তোমাদের উডাই লাগবে। হ্যাঁ, একটু সফট পেন্সিলটা লাগবে। তো আমি এখানে সফট পেন্সিল দিয়ে দেখো কি মজা করে এটা ঘষে 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 আঁকে ফেলতেছি। এটা আঁকতে কিন্তু হেভি মজা। কিন্তু আমি কি আঁকবো সেটা কিন্তু আগেই আগেই সেট করা লাগবে। আর মেলা মেলা যদি তোমরা কাজ করো, তাহলেই তোমাদের মনের মধ্যে, মাথার মধ্যে থাকবে যে আসলে গাছ কিরাম করে করা লাগে, মানুষ কিরাম করে করা লাগে, কোনটা কোন ভাবে আঁকতে হয়। তো বন্ধুরা, আমি এখানে দেখো পিরায় আঁকি ফেলাইছি। আর সামান্য একটু বাদ আছে, ওইটা হচ্ছে একদম গাছের গুড়ায় সামান্য কিছু কাজ করা লাগবে। আর যে ল্যান্ডের উপর বসে রয়েছে, ওই ল্যান্ডটার তো একটা ভার আছে, ওয়েট আছে, তাই না? এই ওয়েটটা বুঝাইতে হবে যে কোন একটা সাবজেক্ট অবজেক্ট যেখানে বসতেছে সেখানে কিন্তু সুন্দর মতো ওই ওয়েটটা বোঝানোর জন্য একটু ডার্ক আমার দেয়াই লাগবে। তো এখানে আমার জামার, এরপর হচ্ছে ওর পোশাকের যে ভাঁজগুলো আছে, ভাঁজগুলোর কাম মোটামুটি শেষ। এরপরে আমি ল্যান্ডে চলে আসবো। তো এইখানে আমার সবচাইতে অনেকদিন পর যদি আমি সব শুরু করছি, মানে হচ্ছে যে এই ড্রয়িং এর এই যে ফিগারেটিভ কাজ, এগুলো আমি খুব একটা করি না। কারণ এগুলা আমার মন টানে না। আমার মন টানে শুধু নেচার, নেচার আর নেচার। কিন্তু এই নেচার নেচার করতে করতে আঁকতে আঁকতে আমার দম যায় যায় অবস্থা। এই জন্য মাঝে মাঝে বিভিন্ন জায়গায় একটু ফিরে যাই। তো আজকে এটা এঁকে ফেললাম। কিরাম হয়েছে সেটা জানাইতে পারো, নাও পারো, তাদের সমস্যা নাই। আমার আঁকা কিন্তু শেষ পেন্সিলের। এবার আমি আস্তে করে একটু ডার্ক, আরও বেশি ডার্ক আনার জন্য চাইনিজ স্পেশাল একটা বিরাস নিলাম। এই দেখো বিরাস দিয়ে টানা শুরু করে দিয়েছে কিন্তু। এই টাইনে এবার কি করব, হালকা করে একটা ডার্কনেস এনে মজা বের করে ফেলবো। ঠিক আছে, অলরেডি কিন্তু মজা আগায়া, এই ডার্ক ডার্ক একটা ফিল চলে আসতেছে। এই গাছের মধ্যেও খানিক দেয়া লাগবে মনে হচ্ছে। তবে এই মেয়েটার মুখের মধ্যে একটু কালো বেশি দিয়ে ফেলাইছি, আর একটু কম দিলে ভালো হতো। তাই একটু কেমন কেমন যেন অন্ধকার অন্ধকার লাগতেছে। ব্যাপার না, আমি আর ঠিক করতে মরতে যাব না। যা হয়েছে তাই, ব্যাস। এত মোছামুছি, এত ঘষাঘষি আমি পারব। তাহলে পরে আজকের মতো এই পর্যন্তই নাকি? বিদায় নিলাম, হ্যাঁ।